নমস্কার বন্ধুরা, আমি আপনাদের মিত্র সুভাশিস আর আপনারা দেখছেন বন্ধু বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কি রাজ্য পঞ্চায়েত নিয়োগে মোট শূন্য পদ যেটা ৬,৬৫২টি নিয়োগ করা হবে, সেইটি আপনি অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে বন্ধুরা। তো কিভাবে আপনারা অনলাইন আবেদন করবেন এবং অফিসিয়াল নোটিশে যোগ্যতা, বয়স, সিলেবাস কিভাবে আপনারা আবেদন করবেন সব কিছু এই এ টু জেড ইনফরমেশন আপনাদেরকে জানাবো। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা। তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে, তারপরে ওইখানে আপনাকে সার্চ করতে হবে WPRMS। যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে WPRS.in যখনই আপনি সার্চ করবেন উপরে আপনার লিঙ্কটাই চলে আসবে বন্ধুরা। সেই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্র আপনি দেখতে পাচ্ছেন লিস্ট অফ পোস্টের নাম দেওয়া আছে। তো কি পোস্ট নেওয়া হচ্ছে আপনাদেরকে জানাই দিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথমে আপনাদেরকে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে। এইখানে নিচে আপনি দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের গ্রাম পঞ্চায়েতে যেটা অ্যাটাচমেন্টটা ডাউনলোড হয়ে যাবে। এইখানে ক্লিক করলে আপনি কিভাবে আবেদন করবেন সেইটা আপনার ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা। তারপরে আপনাকে গ্রাম পঞ্চায়েত কর্মী দেখতে পাচ্ছেন 2 নম্বর পোস্ট রয়েছে, গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ করা হচ্ছে। 3 নম্বর আপনি দেখতে পাচ্ছেন নির্মাণ সহায়কে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। 4 নম্বরে আপনি দেখছেন সহায়ক গ্রাম পঞ্চায়েত পোস্টে নিয়োগ করা হবে। 5 নম্বর দেখছেন সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে বন্ধুরা। 6 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, তো অ্যাকাউন্ট ক্লার্কে পঞ্চায়েত সমিতি নিয়োগ করা হবে বন্ধুরা। 7 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক ইনফরমেশন অফিসার অফ পঞ্চায়েত সমিতি। 8 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ক্লার্ক কম টাইপ অফ দ্য পঞ্চায়েত সমিতিতে। 9th নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতিতে। 10 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চায়েত সমিতি পিয়ন এবং পঞ্চায়েত সমিতি। 11 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্টস অফ জেলা পরিষদে নিয়োগ করা হবে। 12 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ। 13 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদ। 14 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইস DI অফ জেলা পরিষদ। 15 আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ ডি এবং জেলা পরিষদের নিয়োগ করা হচ্ছে। 16 নম্বরে আপনারা দেখছেন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদের নেওয়া হবে। 17 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদে নেওয়া হবে বন্ধুরা। 19 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেম ম্যানেজার অফ জেলা পরিষদ নেওয়া হবে। আর লাস্ট যেটা হচ্ছে 19 নম্বর যেটা পদে নেওয়া হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। তো এই 19টি পদে নেওয়া হচ্ছে বন্ধুরা। আপনারা কীভাবে, তো আপনাদের কি যোগ্যতা রয়েছে চলো বন্ধুরা দেখে দিই। তো তার জন্য আপনাদেরকে অ্যাটাচমেন্টে ক্লিক করতে হবে। অ্যাটাচমেন্টে যেমনিই ক্লিক করবেন আপনাদের সামনে ডাউনলোড অ্যাগেন চলে আসবে। ডাউনলোড অ্যাগেনে ক্লিক করবে আপনারা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অফিসিয়াল নোটিশ প্রকাশ হয়ে গেছে কালকে। তো কি এলিজিবিলিটি চাওয়া হয়েছে, এজ কত চাওয়া হয়েছে, কিভাবে পরীক্ষা হবে আর বেতন কত রয়েছে চলো দেখাবি দিয়ে আপনাদেরকে। তো দেখতে পাচ্ছ প্রথমে বন্ধুরা অফিসিয়াল নোটিশে উপরে লেখা আছে রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বোর্ডিংস 2024-25 এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট GP। যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া খোঁজা হয়েছে সেটা আপনাদেরকে সব থেকে প্রথমে আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে বন্ধুরা। এবং 2 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাচেলর ডিগ্রি ফর রিজনাল ইউনিভার্সিটি, তো 20D আপনাদেরকে কমপ্লিট হওয়া চাই। 3 নম্বর আপনি দেখছেন ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম ইনস্টিটিউট রিজনেটস বাই স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অল ইন্ডিয়া কাউন্সিলের টেকনিক্যাল এডুকেশন থাকা চাই। মাস্ট পাস ইট ইজ দ্য ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স অ্যান্ড গ্রাজুয়েট। তো আপনাদেরকে মাস্ট যেটা থাকতে চাওয়া হয়েছে সেটা ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশনে আপনার ডিপ্লোমা চাই এবং কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েশন চাই বন্ধুরা। এইখানে দেখতে পাচ্ছেন আপনারা নিচে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা সোশ্যাল ওয়ার্ক রুরাল ডেভেলপমেন্ট ওর অ্যানি রিকনজেন্ট ইনস্টিটিউট অফ ইউনিভার্সিটি
বি নম্বর আপনি দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স অন সোশ্যাল ওয়ার্ক রুলস ডেভেলপমেন্টস। তো এই যোগ্যতা আপনাদের থাকলে বন্ধুরা আবেদন করতে পারবেন। এজ যেটা চাওয়া হয়েছে, এজ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কি 1 জানুয়ারি থেকে বন্ধুরা আপনাদের 1 জানুয়ারি 2024-এর ভিতরে আপনাদেরকে EWS এর জন্য 18 থেকে 40 হওয়া চাই, ওবিসিদের জন্য 18 থেকে 43 হওয়া চাই, ওবিসি বি এর জন্য আপনাদেরকে 18 থেকে 43 থাকলেই চলবে, এবং সিভিল কাস্টের জন্য 18 থেকে 45 থাকা দরকার, ও সিভিল ট্রাইবের জন্য 18 থেকে 45 চাওয়া হয়েছে। আর রিজার্ভ যেটা আপনাদের জেনারেলের জন্য 18 থেকে 40 থাকলে আবেদন করতে পারবেন। এবং পেমেন্ট যেটা দেওয়া হবে বন্ধুরা, তো সেই স্কেল পেমেন্টটা হচ্ছে 28,900 টাকা থেকে 74,500 টাকা পেমেন্ট করা হবে। তো প্রচুর মাত্রায় পেমেন্ট রয়েছে বন্ধুরা। আর এই সিলেবাসটা দেখতে পাচ্ছেন আপনাদের কি কি পরীক্ষা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা MCQর মাধ্যমে নিয়োগ করা হবে। সব থেকে প্রথমে আপনাদের রিটেন টেস্ট হবে। তো রিটেন টেস্টই হবে বন্ধুরা ইংলিশে 25 নম্বর থাকবে, বেঙ্গলি 25 নম্বর থাকবে, এবং ম্যাথমেটিক্সে 25 নম্বর থাকবে। তার সঙ্গে আপনাদের জিকে থাকবে বন্ধুরা 10 নম্বরে, রুরাল ডেভেলপমেন্টের নিয়ে থাকবে বন্ধুরা। আর আপনাদের এইখানে 15 নম্বরের ইন্টারভিউ থাকবে বন্ধুরা। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 85 নম্বরের রিটেন আর 15 নম্বরের ইন্টারভিউ থাকবে বন্ধুরা। তো এই বন্ধুরা আপনাদেরকে যোগ্যতা থাকতে হবে, পেমেন্ট অনেক বেশি রয়েছে, এবং আপনাদেরকে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। এবার কিভাবে আপনারা আবেদন করবেন চলো বন্ধুরা দেখাই দিই। তো সব থেকে প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে এসে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করতে হবে, অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনি দেখতে পাচ্ছেন উপরে একটা মানুষের চিহ্ন দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেই মানুষের চিহ্নটাকে আপনাকে ক্লিক করতে হবে। যেমনি ক্লিক করবেন আপনাদের সামনে দুটো অপশান চলে আসবে, ক্যান্ডিডেট লগ ইন আর রেজিস্ট্রেশন নাও। তো সব থেকে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে বন্ধুরা। তো রেজিস্ট্রেশন নাও পর ক্লিক করতে গেলে আপনাদের সামনে পপ আপে চলে আসবে বন্ধুরা রেজিস্ট্রেশনের সব থেকে প্রথম রেজিস্ট্রেশন প্রসেস থাকবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে সব থেকে প্রথমে মোবাইল নম্বর দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, ফার্স্ট নেম দিতে হবে, মিডল নাম যদি থাকে তো দিতে হবে, আর লাস্ট নাম আপনাকে দিতে হবে বন্ধুরা। তারপর ডেট অফ বার্থ, জেন্ডার, পাসওয়ার্ড দিয়ে নিয়ে আপনাকে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তারপরে ক্যাপচা কোডটা আপনাকে দিতে হবে। তারপরে আপনার ওটিপিটি সেন্ড করতে হবে। ওটিপিটি যখনই আপনি ওটিপি সেন্ড যখনই করবেন তখনই আপনার বন্ধু ওটিপি চলে আসবে। ওটিপি দেওয়ার বাদে আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। তারপরে আপনাকে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। তো এইভাবে আপনাদেরকে অনলাইনে ফিল আপ করতে হবে বন্ধুরা। যদি আপনাদের অনলাইনে কিভাবে ফিল আপ করতে হবে পুরো প্রসেসটা যদি আপনাদের জানা না থাকে, তাহলে বন্ধুরা যদি ভিডিও আপনাদেরকে বানানো দরকার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন বন্ধুরা। আমি একটা ফুল ইনফরমেশন সাথে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অনলাইন কিভাবে আপনারা ফিল আপ করবেন প্রত্যেকটি আপনাদেরকে বলে দেবো বন্ধুরা। এই ছিল আজকের ইনফরমেশন কি নিয়োগ করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের ম্যানেজমেন্ট সিস্টেমে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা পরবর্তী ভিডিওটা মিলছি আপনাদের সঙ্গে, এইখানে ভিডিওটা সমাপ্ত করি।